আচ্ছা, এবার আমরা নিউ রিডিং টু যেটি আছে এটির মধ্যে আমরা কাজটি করব। দেখি যদি আমরা এখানে ওলে ক্লিক করে দেখুন এখানে কিন্তু কোনো কোয়েকশন এখনো অ্যাড করা হয় নাই। আমরা এখানে সবগুলা কোয়েকশন অ্যাড করব। আমরা রিডিং টেস্ট টুটি আমরা এখানে ওপেন করেছি। ওপেন করে যদি আমরা দেখি কি আছে এখানে, প্রথমে একটি এরকম একটি প্যাসেজ আছে। তারপর নিচে এখানে আছে ট্রু অর ফলস, তার মানে প্রথম প্রশ্নটি আমাদের হচ্ছে ট্রু অর ফলস। ট্রু অর ফলসটি আমরা আমাদের অ্যাড কোয়েকশনের মধ্যে ট্রু অর ফলস যে সিস্টেম আছে এটি আমরা অ্যাড করব। ট্রু ফলস এটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে পার্ট 1 রাখবো, আমরা একটু পার্ট 1 এর কাজ করছি। এবং এখানে হচ্ছে এখানে দেখুন লেখা আছে লেফটে এগুলো শো করবে। এখানে একটা ডেসক্রিপশন থাকবে এবং তারপর প্যাসেজের টাইটেল। আমরা যদি উপরের দিকে যাই এখানে আমরা দিতে পারি এই যে রিডিং 1 এর এই যে এখানে ডেসক্রিপশন যেটি আছে এটি আমরা দিতে পারি এখানে। এক থেকে 13 আনসার করতে হবে, 20 মিনিট সময় এখানে। তারপর আছে আমাদের একটি টাইটেল, তারপর আছে একটি প্যাসেজ। আমরা টাইটেলটি এই টাইটেলটি আমরা চুজ করব। তারপর হচ্ছে একটি প্যাসেজ। আমরা ফুল প্যাসেজটি এখানে সাবমিট করলাম। এখানে আমাদের প্যাসেজের যে লাইন যেগুলো ব্রেক হয়েছে এগুলো কিন্তু এখানে এই পিডিএফ ফাইলের এখান থেকে শেষ হয়ে এখানে আসছে এই পিডিএফ ফাইল অনুযায়ী লাইনগুলো ব্রেক হয়েছে। আমরা লাইনগুলো এবার ম্যানুয়ালি আবার উপরে তুলে দিব, যেমন এরকম স্পেস দিব। তারপর এই লাইনটা আবার উপরে তুলবো, স্পেস দিব। এই লাইনটা উপরে তুলবো, স্পেস দিব। এই লাইনটা উপরে তুলবো, স্পেস দিব। এই লাইনটা উপরে তুলবো, স্পেস দিব। এবং এই লাইনটা উপরে তুলবো, স্পেস দিব। তারপর এখানে হচ্ছে প্যারাগ্রাফ, এরপরে আরেকটি আছে, এখানে একটু গ্যাপ দিয়ে দিব। 18 17 পরে একটা গ্যাপ আছে। আমরা যদি দেখি এই যে দেখুন 18-27 এর পরে একটি গ্যাপ আছে, আমরা এখানে একটি গ্যাপ দিয়ে দিয়েছি। তারপর আমরা এই লাইনটি উপরে তুলব, এই লাইনটি উপরে তুলব, স্পেস দিব। মানে আমরা যে কপি করে এনেছি এখানে কিন্তু পিডিএফ এর ফরম্যাটেই কপি করে এসেছে। আমরা যদি এটি হুবহু সেম রেখে দেই তাহলে আমরা যখন প্রশ্নটি পড়ব আমাদের কোয়েশ্চনস পেজের মধ্যে, এক্সাম পেজের মধ্যে, তখন সেটি সুন্দরভাবে শো করবে না। আচ্ছা, পরের প্যারাটি কি কোনো গ্যাপ আছে কিনা আমরা দেখে নিব। এখানে আরেকটি গ্যাপ হচ্ছে, এখানে একটি গ্যাপ আছে, সিডনি রিজনের পরে একটি গ্যাপ আছে। এখানে একটি গ্যাপ আছে। এভাবে এই যে দেখুন এই লাইনটি কিন্তু এবার উপরে তুলতে হবে, স্পেস দিতে হবে। আচ্ছা, ইন দ্য আর্লি, এই যে এটি হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত। এবং এটি আমরা এভাবে সুন্দর করে প্যাসেজটি লাইনগুলো আবার ঠিক করে দিব। তাহলে আমাদের এক্সাম পেজ অনুযায়ী, এক্সাম পেজ যদি ছোট বড় করা হয় বিভিন্ন স্ক্রিনে থাকে, তাহলে সেই স্ক্রিন অনুযায়ী এগুলো সুন্দরভাবে শো করবে। অথবা একটু ছোট ডিসপ্লে যদি কোনো স্ক্রিন হয় সেখানে একরকম দেখাবে, বড় স্ক্রিনে আরেক রকম দেখাবে। আমরা এরকম এটি ঠিক করে ফেলবো।
তারপর আমরা এই প্যারাটিও টিক করে নেই। প্রত্যেকটি প্যারা কিন্তু আমাদের এভাবে রিসেট আপ করতে হবে। আচ্ছা, এটি হচ্ছে বন্ডির পরে আবার একটি এখানে গ্যাপ আছে। এই লাইনটা মনে হয় উপরে তোলা হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর এই লাইনটা আমরা উপরে রিসেট আপ করে দিচ্ছি লাইন বাই লাইন। আমাদের প্যারাটি আমরা এভাবে অ্যাড করে নিব। তারপর আমরা যদি যাই এখান থেকে আমরা কোয়েকশন, আচ্ছা এখানে তো আরেকটা মনে হয় আছে, সারফেস, না সারফেস ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কোয়েকশন টাইটেল, এটা হচ্ছে কিন্তু কোয়েকশন টাইটেল। এখানে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আমি, যদি আমরা পরবর্তী ভিডিওতে হয়তো সেগুলো নিয়ে আলোচনা করা হবে, তারপর এখানে বলে দিচ্ছি। এখানে কিন্তু হতে পারে কিছু কিছু প্যারাগ্রাফের এরকম কোনো টাইটেল নাই, টাইটেল ছাড়াও থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে এখানে লিখে দিব এন এ, মানে নট আইটেম, ন এন এ, নট অ্যাভেলেবল, যেটা সংক্ষেপে এনে আমরা লিখে দিব, তাহলে কিন্তু সেই কাজটি করবে আর এখানে কোনো কিছু শো করবে না। আচ্ছা, এখানে আমাদের যে কাজটি করতে হবে, কোয়েকশন টাইটেল, কোয়েকশন ডেসক্রিপশন। আমরা কোয়েকশন ডেসক্রিপশনের মধ্যে কি পাচ্ছি, এই অপশনগুলো পাচ্ছি। এগুলো আমরা কপি করছি এবং এখানে এনে আমরা পেস্ট করে দিচ্ছি। এখানে একটি গ্যাপ আছে, এভাবে আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে ট্রু ফলসের যে কোয়েকশন, যেগুলো এটি ট্রু নাকি ফলস, এটা চুজ করা হবে। আচ্ছা, আমরা তারপর প্রথম কোয়েকশনটি এড করেছি, দ্বিতীয় সেন্টেন্সটিও আমরা এড করব এখানে। তারপর তৃতীয় সেন্টেন্সটি এড করব। তারপর চতুর্থ সেন্টেন্সটি এড করব। তারপর পঞ্চম সেন্টেন্সটি এড করব। এখানে আমার আর কোনো অপশন নাই, যেহেতু আমরা এটি রিমুভ করে দিব। যদি আমাদের আরো কোনো অপশন থাকতো তাহলে আমরা এখানে ট্রু ফলস অপশন এরকম আমরা আরো নিয়ে আসতে পারতাম। আর এখানে ট্রু ফলস নট গিভেন, এখানে সঠিক আনসারটি আমরা এটি দেওয়ার প্রয়োজন নেই। এটি আমরা পরবর্তীতে একসঙ্গে আমরা সঠিক আনসার যেগুলো আছে এগুলো কোনটার কোন আনসার, এটা আমরা একসঙ্গে অ্যাড করব আমাদের সিঙ্গেল প্যাসেজের ক্ষেত্রে। যদি আমি এখন মক টেস্ট নিয়ে আলোচনা করছি, মক টেস্টে তো আমাদের এগুলো এখানে শো করানোর কোনো প্রয়োজনই নাই।
আমরা এগুলো রেখে দিব। এরকম ট্রু ফলস যেটা যেরকমই আছে ওইটা এখানে থাকুক, এটা কাউন্টেবল হবে না। এখানে আমাদের প্রশ্নের ধরনটি আমরা সেট আপ করার জন্য আমরা এটি অপশনগুলো রেখেছিলাম, বা পরবর্তীতে আমরা যদি একটা নিয়ে কোনো কাজ করি তাহলে হয়তো আমরা এটা করব, বা এগুলো আমরা যখন একসঙ্গে আমরা সবগুলো আনসার একসঙ্গে যখন ধরবো তখন আমরা এগুলো নিয়ে কাজ করব। আপাতত আমরা এগুলো যেরকম আছে এরকম থাকবে, এগুলো কোনো চেঞ্জ করব না। আমরা এড কোয়েকশনে ক্লিক করব আমাদের। তারপর যদি আমরা একটু ভিজিট করি, দেখি আমাদের প্রথম কোয়েকশনটি এড হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিরিয়াল নাম্বার অটোমেটিকলি চলে আসছে। আমরা কিন্তু কোয়েকশন দেওয়ার সময় এখানে কোনো সিরিয়াল নাম্বার দেইনি, কিন্তু এটি অটোমেটিকলি চলে আসছে। ট্রু ফলস 5টা, 1 থেকে 5, এবং বাম দিকে এরকম প্যাসেজ চলে আসছে। এই যে দেখুন এখানে কিন্তু এই লাইন ব্রেকটি একদম লাস্টে, এটি কিন্তু আমি এই লাইনটি উপরে তুলে আমার প্রয়োজন ছিল। এখানে যেরকম সুন্দরভাবে গুছিয়ে প্যাসেজটি এসেছে, লাস্টেরটি মনে হয় আমি এই লাইনটিতে এখানে উপরে তুলতে ভুলে গিয়েছিলাম, বা এটা মিসিং হয়ে গিয়েছিল। এই লাইনটি কিন্তু উপরে তোলা উচিত ছিল, তাহলে এটা কিন্তু একসঙ্গে এক প্যারাগ্রাফের মধ্যে শো করবে। আমরা আগের প্যাসেজে যেরকম করেছি সেম একটি লাইনের মধ্যে একটা সমস্যা রয়ে গেছে। তো এটা কিন্তু আমরা ম্যানুয়ালি এডিটে গিয়ে কাজটা করে ফেলতে পারবো। আমরা যদি ওলে যাই, তারপর এডিটে যাই, এখানে আমাদের প্যাসেজটি কিন্তু আছে। এই যে প্যাসেজটি এখানে আছে, একদম লাস্টে আমরা এই লাইনটি উপরে তুলে দিলে এটি ঠিক হয়ে যাবে। এভাবে উপরে তুলে দিলে এটি ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা এটা খুব ম্যান্ডেটরি কিছু না। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের টেস্টের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে এটি। এখানে নো মোর দেন 2 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার প্যাসেজ ইজ আনসার 6 থেকে 9 আনসার দিতে হবে। answer question below, choose এখানে আনসার বক্স থাকবে, মানে এই যে কোয়েকশনের পরে একটি বক্স থাকবে, সেই বক্সের মধ্যে আনসার দিতে হবে। তো এটি কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোয়েকশন। এই ধরনের কোয়েকশনের রিডিং প্যাসেজের পরে এখানে কিন্তু এটা যেহেতু প্রশ্ন সেট, সেজন্য এখানে কিন্তু কোনো বক্স দেয়া নেই। তো এখানে কিন্তু একটা, তারপর কিন্তু এখানে একটা বক্স থাকবে নিচের লাইনে, বা এই প্রশ্নের শেষে সেই বক্সের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটি আনসারটি বসাতে হবে। তো আমরা পরবর্তী কোয়েকশনে, আমরা পরবর্তী লেসনে আমরা এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের এই টাইপের কোয়েকশন যেগুলো আছে 6 থেকে 9, এই টাইপের কোয়েকশন যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে কাজ করব। ধন্যবাদ।